নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম, এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো, জিন্দেগির হালাত, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন, মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে, কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী, ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুডে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান, জিনা, ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা, সাফ কথা। কোন মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না, প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না। বেটা, তোমার ঈমান হারায় গেছে। ঈমানের এক জাররা থাকলে খোদার 365 দিন, এক বছর, একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিনও। আরে তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া? তোমার ঈমান কোথায় তাইলে? 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না, একদিনও ফিকির আসবে না? এটা কি ধরনের মুসলমান বলেন? ইনসাফের সাথে বলেন। কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে, সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয়? প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে, সে প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলমানের যুবক, কিশোর, তরুণ যার কলিজায় ঈমান আছে, সে প্রতিদিন দিবা নিশি, রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই অসভ্যতা, এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে? এটার মূল কারণ এটা, ঈমান হারায় গেছে, ঈমানের জাররাটাও নাই, ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের দিক, এটা তো খুব বুঝেছ, কিন্তু ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছো। দুনিয়া তো তুমি সবই বুঝো, কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কও পারি না।
একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না, একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না, অথচ তুমি দুনিয়ার সবই বোঝো। ভাত মাছ চাল ডাল, জায়গা জমি, বাজার ব্যবসা, আয় ইনকাম, সিটারি বাটফারি সব তুমি বুঝো। তোমারে যখন বলে আখেরাতের কথা, আমরা গ্রামের মানুষ, হ্যাঁ ছোটবেলায় আব্বা পড়াইছে না, সংসার বড় আসিল হুজুর, কইয়েন না এই দুঃখের কথা, কামে লাগাইয়া দিছে, হে শুনি কি আর বুঝিনি, সিহন কথা কয়, হ্যাঁ ফাঁকনা আলা, এসব ফালতু কথা বলা। আখেরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই ৯-৬ কথা বললে চলবে তো? কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআদিরা, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি নাই, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়। কি ও কোন আপনি এটা কারে দিয়ে লেখাইছেন, বেটাতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমার কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সেগুলো অস্বীকার করতে চাইবে, ওয়ালাউ আলকা মাআদিরা, উযর উযর পেশ করবে যে না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই, এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাহলে শুক্রবারের নামাজটা কো, এইটাও দি নাই। আল্লাহ বলবে ফেরেশতা কি কয় শোনো, ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারের নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ওযু হইছে না, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই, ফলে পবিত্রতা অর্জন হয় নাই, যার কারণে পবিত্রতাবিহীন কোনো নামাজ কাউন্ট হয় না, হিসাবে আসে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না, সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়ে গোসল করে সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয়, আমরা অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই, এটা হলো ভিন্ন কথা, এটা পরিচ্ছন্নতা, পবিত্রতা ভিন্ন কিছু, কথা বুঝছেননি আমার আপনি? আরবিতে শব্দ ভিন্ন, নাজাফাত মানে পরিচ্ছন্নতা, আর পবিত্রতা মানে তহারাত, এটা আলাদা শব্দ। পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইবে। পবিত্রতার পরিচ্ছন্নতা এক কথা না, পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে। সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে, আছে কিনা বলে? সবকিছু ফিটফাট, সবকিছু ঝকঝকে তকতকে, আছে কিনা বলেন না কেন? তাহলে এটা হলো পরিচ্ছন্নতা। পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে। সেটা যদি কারো না হয়, ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। দিন কোনো খামখেয়ালির নাম না, ছেলের হাতের মুআনা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়, দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়। আলুর ভর্তা ডাল দিয়া খানা শুরু করলেও খাবারের চাহিদা মিটে যায়, 1000 আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায়, পেট ভরে যায়। দুনিয়া কোনো রকম পার করাই যায়, তা আখেরাত কোনো রকম পার করা যাবে না। মৃত্যু পরবর্তী জিন্দেগি, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ করতে আসি নাই। আমার শ্রদ্ধেয় জনাব আবুল কাসিম চেয়ারম্যান সাহেব আপনাদের পাশে বসা আছেন, অনেক বেশি অনুরোধ করছেন, এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসছি। একটু সময় শুধু বলা,
আপনাদের কাছে আমার অনুরোধ বাপ, এই যে কয়জন বসছেন, এই কয়জন আমরা প্রত্যেকে ফিকির করবেন জিন্দিগির পরিবর্তন কি। আমি আবারও বলছি, আপনি আমার দিকে চাইলে শুধু আমারই হিসাব করলে আপনার হবে না, অমুকেরই হিসাব করলে আপনি হবেন। আপনার অবস্থা বলেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি বদলাবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই যুবক, তোমরা যারা আজকে ফজর জোহর আসর পড়ো নাই, এখানেও আছো, আমি জানি নাফরমান, তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, ওই অসভ্যকে বলেন, ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী, তুই না মুসলিম পরিচয় দেস, তুই কি আর কোনোদিন পর্দা করবি না? আপনারা যারা সুদ খান, হারামখোর, তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না? তাইলে তুমি মরবা না? তুমি কবরে যাইবা না? তাইলে তোমার আখিরাত নাই। কার সাথে গাদ্দারি করছি আমরা? কার কথা লঙ্ঘন করছি? এত বড় কায়নাতের মালিক, আরশে আজিমের মালিক, সাত আসমান জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি মালিক, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক, যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা, যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস, যার ইচ্ছার উপরে আমার চোখের পলক, যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা, সেই মহান আল্লাহ, তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা, এটা কি অনেক বড় গাদ্দারি নয়? আমি তো এই জন্য পরিষ্কার বলি, আমার সাফ কথা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা, যেই মা, যেই পুরুষ, যেই নারী আল্লাহকে সেজদা করে না, যার ঘাড় আল্লাহর সামনে নয় না, এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না, আমার পরিষ্কার কথা, তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার, তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই বড় ঘাটতারা বেড়া, তুই অসভ্য নাম্বার ওয়ান, তুই বেয়াদব নাম্বার ওয়ান বেটা। ইংরেজি মারলে শুদ্ধ হয় না। ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয়, ভদ্রতা চুল আশ্রানির মধ্যে নয়, ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয়, ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে। যার কপালে সেজদা নাই সে অভদ্র, সে অসভ্য, গাদ্দার বেটা। কত বড় ঘাট তেরা বেটা, তুই কার সামনে মাথা নোয়াচ্ছ না? আমি তো ডাইরেক্ট বলছি, তুই বেটা অপেক্ষা কর, বেনামাজি নাফরমান, তুই অপেক্ষা কর। কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিব, ত্রাম করে কি চালাবো করে। মনে রাখি, আমার নাম আনিসুর রহমান। একদম ঘাটটা চাইয়া পারবো, তুই বড় ঘাট তেরা ছিলি বেটা, তুই আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তোমরা আমাকে কদর করতে পারলা না, আমাকে চিনলা না বান্দা। আরে করলা কি তোমরা? কার সাথে তোমরা কি করছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, এমন দয়ালু, এমন করুণাময়, এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে গেল? কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না, যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে? কে সেই বন্ধু? কে সেই আপনজন? এমন কাকে পেয়ে গেলে বান্দা
যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ, আমার মতো মনিব, আমার মতো মেহেরবানকে ভুলে গেলে। কে সে বলেন? এই যুবক ভাই, তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছো? নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। বলো ছেলেরা, মোবাইলে যারা দিবানিশি উলঙ্গ নাচ দেখো, এই অসভ্য ছেলে, বলো কার উপরে ভরসা করছো? কে তোমার এত বড় সাহস দিল? কে তোমার এত বড় হিম্মত করল? কার উপরে আস্থা নিয়ে দাড়ি কাটছেন? কার উপরে ভরসা করে? কার উপরে ভরসা করে সুদের ব্যবসা করছেন? কার উপরে? কে সে জন যে আল্লাহ চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল? আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন, ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন, বুঝাপড়া করেন। খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য তো বুঝাপড়া করতে পারেন, বললগে বেডিরে 50 আইটেমের কালার দেখায়নি সোফা বানানোর জন্য। ক্যাটালগ বই আনে, আইনা একটার পর একটা দেখায়, চয়েস করতে করতে ঘাম বাইয়া বাইয়া পড়ে। জুতে এক জোড়া বেডি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত, দুপুর 3টায় গেছে, রাতের 9টা বাজে, বুড়ির জুতায় ছয় যান। কোন জুতা দিয়ে ফিটলে হেবড়ির সুবিধা হয় এইটাই চয়েস করতে একটা বুড়ি জুতায় চয়েস করে। এবারে মোজা কিনবেন কোন সময়? আপনি জুতাই তো বাজ্যা গেছে 9টা, আপনি মৌজা কখন কিনবেন? আশ্চর্য বেইনসাফি, খামখেয়ালি এক জিন্দিগি বাপ আমরা মেনে নিয়েছি। অতএব আমার কথা এটাই, আপনার পরিবর্তন চাই, আপনার পরিবর্তন, আমার পরিবর্তন, আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করেন। আজীব নাম মাদ্রাসার, আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দেখছি। এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন। আমার শায়েখের অনেক মহব্বতের মাদ্রাসা এটা। চেয়ারম্যান সাহেব আমার হজরতের অনেক ভালোবাসার মানুষ। আমি আপনাদের সবার কাছে, আমি আপনাদেরই ছেলে, আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা। আপনাদের কাছে অনুরোধ করছি বাপ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নিই যে আমি বদলাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীদের ফিকির ছিল এটা, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। কোরআনুল কারীমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী তাদের কওমকে, মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন। আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার আর কোনো উদ্দেশ্য নাই, তোমাদেরকে দিবানিশি ডাকছি, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন, এটাই কেবল চাই, এটাই। আমি তোমাদের পরিবর্তন চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের একজন লোক যে কাঠুরি কাঠ কাটতো, কাঠ চিরাইতো, এরকম একজন সাধারণ লোক 3 জন নবীর দাওয়াতে একজন লোক ঈমান আনছিল। একদিন ওই 3 জন নবীকে, রাসূলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে, হত্যা করবে, এই পুরা সিদ্ধান্ত নিছে মুশরিকরা। তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ঈমানের পরিচয়, সে দৌড়াইয়া আইসা নিজের ঈমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে, হে জাতি, ইত্তাবিউল মুরসালিন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, আমি একজন হতে পারি, বাকি আমি তোমাদেরকে একাই বলছি, তোমরা সকলেই এই রাসূলদের আনুগত্য করো, আনুগত্য করো। এভাবে আরো অনেকগুলো কথা বলছে, এরা আছে আয়াত ধারাবাহিক। বলার পরে
ওই কওমের লোকেরা, এই কথাটা খেয়াল করেন, এই কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এই তেরে ধরছে, এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার সামনে জান্নাত হাজির করে, ফেরেশতা ডাইরেক্ট বলছে কিল আদখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে, ঢোক, আও না জান্নাতে আসো, ঢোকো এই জান্নাতে ঢোকো। তখন দেখেন এই ফিকিরটা আমি বলতেছি, এই সময়ও এই লোকটি, এই মানুষগুলো যাকে অহরহ পিটতেছে মারতেছে, এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে, উনি তখন আবার বলে আসছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতা, যদি তোমরা আমার কথাটা বুঝতা, আহা তোমরা যদি আমার কথাটা বুঝতে। অর্থাৎ মরতে মরতে, শহীদ হতে হতেও কওমের কি করছে, সম্প্রদায়ের ফিকির করছে, আহা জাতি যদি বুঝতে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। দেখো আঘাত করছো তোমরা, বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে, আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে, যদি তোমরা বুঝতে। এজন্য বাপ, ভাই, বন্ধু, যদি আপনারা বুঝতেন, যদি আপনারা বুঝতেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার জাতি যদি আপনারা বুঝতেন, অন্ধকারে সুখ নাই, আলোতেই সুখ, অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই তৃপ্তি। অন্ধকার, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রতিটা অশ্লীলতা অন্ধকার, প্রতিটা বেহায়াপনা অন্ধকার, প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যভিচার, প্রতিটা সুদ ঘুষ কিস্তি, প্রতিটা মদ জুয়া, প্রতিটা নারীর বেপর্দা বেহায়া জিন্দেগি, প্রতিটা নাচ গান, এটা অন্ধকার, অন্ধকার, এটা অন্ধকার। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই সুখ, আলোতেই তৃপ্তি, আলোতেই স্বস্তি। যেই কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইন্নালিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন না? কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলে? বুঝা গেল অন্ধকারে অস্বস্তি, অন্ধকার মুসিবত, নাহলে ইন্নালিল্লাহ কয়টা? হ্যাঁ কথা বলেন না কেন? আর আলো আসলে কি বলে? আলহামদুলিল্লাহ। তাহলে আলোতে তৃপ্তি, এজন্য বন্দিগিতে তৃপ্তি, গোলামিতে তৃপ্তি, আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নেবেন, বলেন ইনশাআল্লাহ।